আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, যে জায়গায় তোরা বসে আছিস আমি যে 11টা জিনিস দেখাচ্ছি চারিদিকে তাকালে পেয়ে যাবে। আমি কি তোদেরকে জমিন বানাইনি? আসমানকে কি মাথার উপরে রাখিনি? সূর্য কি প্রতিদিনের প্রদীপ দেয় না? আমি কি তোদের জোড়া সৃষ্টি করিনি? আসমান থেকে পানি দিয়ে কি তোদের ফসল ফলাই না? আমি কি তোদের উপরে জোড়া জোড়া মহব্বত দিইনি? রাত্রিবেলায় আরাম তোদেরকে দিয়েছি, দিনের বেলায় রুজি তল্লাশের ক্ষমতা দিয়েছে। এতগুলো দেওয়ার পরে কেমন করে তুই অস্বীকার করিস? আমি আল্লাহ কিয়ামত বানাতে পারবো না, কিন্তু ওটা বানিয়ে দেখিয়ে দিতাম, আর ওটা যেদিন হবে রিটার্ন বলে কিছুই থাকবে না। অতএব তোরা বলে যা, আমি আল্লাহ যেদিন বানাবো, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। ওই দিনটা আমার কাছে নির্দিষ্ট রয়েছে। আর যে ফেরেশতাটা সূর ফুঁকবে সে কেমন আছে? ইসরাফিলকে এখন খাটে শুইয়ে দেওয়া হয়েছে, ইসরাফিল ঘুমিয়ে আছে, মশারি টাঙ্গা আছে, তাকে কেউ ডিস্টার্ব করবে না। যেদিন কিয়ামত করার আল্লাহর ইচ্ছা হবে সেদিন ইসরাফিলকে বলবে, ওঠ বাঁশিলে সুর ফোঁক। জি না না না, এটা আমি আপনাদেরকে ভুল বললাম। বরং হাদিসের মধ্যে রয়েছে ইসরাফিল হাঁটু দুটি মাটিতে গেড়ে দিয়েছে, গোড়ালিটা পাছাতে দিয়ে পাটাকে এই করে মুখে বাঁশি নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে আছে, একদম পাতাও পর্যন্ত চোখে ফেলে না। শুধু আল্লাহ বলবে, ইসরাফিল রে তুমি শুরু করে দাও। অনুফিকা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। যখনই সুর ফুঁকে দিবে তখন কি হবে? বিশ্ব ভূমণ্ডলটা ভেঙে একটা ময়দান হয়ে যাবে, সুনসান হয়ে যাবে। একটা প্রাণী থাকবে না, পিপুলিকা থাকবে না, একটা মশাও থাকবে না, হাতি থাকবে না, বৃহৎ থেকে ক্ষুদ্র পর্যন্ত কেউ থাকবে না, একটা মানুষও থাকবে না, সবাই শূন্য অবস্থা হয়ে যাবে। এই রকম অবস্থা কতদিন থাকবে? কতদিন থাকবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা জুমারের মধ্যে বলছেন, অনুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ সুম্মা নুফিকা ফীহি উখরা ওয়া ইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ কোরআনে বলছে, সূর ইসরাফিল একবার ফুঁকবে না, দুইবার সুর ফুঁকবে। প্রথম সুরে পৃথিবী ভেঙে ধ্বংস হয়ে যাবে, আর মানুষ সব চাপা পড়ে যাবে, মাটি চাপা পড়ে যাবে, একটা গাছ থাকবে না, একটা নদী নালা বাড়ি বিল্ডিং বলে কিছু থাকবে না। এক কথায় বুঝলেন, ধান আসার আগে চাষি যেমন খৈলানকে রেডি করে নেয়, এক কথায় আরো বুঝলেন, একটা রুটির খোলা হাদিসের মধ্যে আছে, মা বোনেরা যেটা রুটি সেকে, ওই রুটির খোলাতে যেমন নদী নাই, নালা নাই, গাছ নাই, পালা নাই, ওটা তাও তাও করে গরম হতে রয়েছে উষ্ণতায়। ওই রকম পৃথিবীতে উঁচু নিচু পাহাড় পর্বত, সমুদ্র, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর কিছুই থাকবে না। পৃথিবীটা শুধু একটা রুটির খোলার মতো গনে যাবে। তারপরে আমার আল্লাহ বলছেন, সুম্মা নুফিকা ফীহি উখরা। ইসরাফিলকে এবার বলবো, সুর ফুঁক রে। ইসরাফিল যখন দ্বিতীয় সুর ফুঁকবে, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন মানুষ গায়ের মাটি ঝেড়ে 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 মাটির ভিতর থেকে উঠবে, কিন্তু তার শরীরে কাপড় থাকবে না। হুফাতান গুরাতান গরলান। আল্লাহর নবী বলছেন, মাথায় ছাতা থাকবে না, পায়ে জুতো থাকবে না, শরীরে পোশাক থাকবে না, সে এমন নাঙ্গা অবস্থায় কিয়ামতের ময়দানে হাজির হবে। জি, কিয়ামতের ময়দানে হাজির হবে। এখানে আল্লাহ একটা চ্যালেঞ্জ দিয়েছেন। চ্যালেঞ্জটা কি? ওই দিনটা এমন দিন, ওই দিনটা এমন দিন, ওমা হুম আনহা বিগাইবিন ওয়াইযাল কুবুর বুসিরাত
আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ বিভিন্ন কথা বলেছেন। সেই কিয়ামতের দিনে আদম থেকে নিয়ে যে বাচ্চাটা শেষ পর্যন্ত হবে, যেদিন আদম পৃথিবীতে এসেছে, এই মানুষ রিজালান কাসীরা ওয়ান নিসা, অনেক মানুষ হয়ে গেছে। আবার যেদিন কিয়ামত হবে, ওই দিন যে বাচ্চাটা জন্ম নেবে, সেই বাচ্চাটা থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত একজনের ক্ষমতা হবে না যে আমি কিয়ামতের ময়দানে যাব না, যাব না, যাব না। আমি কবরে কোথাও লুকিয়ে থেকে যাব, কবরে কোনো কোণে থেকে যাব। আল্লাহ বলছেন ওয়াইদাল কুবুর বুসিরাত, সেদিন কবরওয়ালাকে উঠানো হবে, একজনও গোপনে থেকে যেতে পারবে না। 100তে 100 জনকে আমি আল্লাহ মাহশরের ময়দানে হাজির করব। জি, আল্লাহ হাজির করবে। হাজির করার পর কি শুরু করবে? সব হাজির হয়ে গেল। কিয়ামতের মাঠে কটা এলান হবে, এলানগুলো আগে শুনেলেন। কিয়ামতের মাঠে সবাইকে উঠতে হবে। উঠব না এ কথা বলার ক্ষমতা কারণ নাই, কিন্তু কয়েকটা এলান হবে। এলানগুলো কি? একটা আওয়াজ হবে, আওয়াজ। তারপরে আল্লাহ এলান করবেন, তারপরে ফেরেশতারা আল্লাহর তরফ থেকে এলান করবেন। এইভাবে কিয়ামতের মাঠে এলান হবে। জি, আওয়াজটা কি হবে আপনাদেরকে উদাহরণ দিব। আওয়াজটা বলার পর সবাই কিয়ামতের মাঠে উঠেছে, আর দল দল থাকবে। মুনাফিকের দল আলাদা, কাফেরের দল আলাদা। ইয়াউমা ইনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, কবর থেকে দল দল উঠবে, আর ওখানে গিয়ে আমলের কারণে দল আলাদা হয়ে যাবে। সারা পৃথিবীর যত জালেম আছে এক জায়গায় তাদেরকে রাখা হবে। মুশরিকের দল আলাদা হবে, কাফেরের দল আলাদা হবে, বেঈমানের দল আলাদা হবে, ফাসিকের দল আলাদা হবে, ইমানদারের দল আলাদা হবে, পরেশগারের দল আলাদা হবে, মুসাল্লির দল আলাদা হবে, বেপরদা মেয়ের দল আলাদা হবে, পর্দাওয়ালি মেয়ের দল আলাদা হবে, আলেমের দল আলাদা হবে, হাফেজের দল আলাদা হবে, শহীদের দল আলাদা হবে। আবার তাদের দলে সর্দারও থাকবে। বিশ্বনবী বলেছেন সারা পৃথিবীর যত শহীদ কোরআনের জন্য নিজেকে জান দিয়েছে, তাদের দল আলাদা হবে। ওই দলের শহীদের নেতা হবে কে? হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যত আলিম উঠবে, সমস্ত আলিমের দলের নেতৃত্ব দেবে কে? হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে হাফেজে কোরআন উঠবে, এইভাবে মুফাসসির উঠবে, আর তাদের দলে সর্দার থাকবে, আর দল দল উঠবে। যত জালেম উঠবে, জালেমের দলকে নেতৃত্ব দেবে ফেরাউন নেবে, নমরুদ দেবে, হামান দেবে, সাদ্দাত দেবে। এই পরিস্থিতি কিয়ামতের মাঠে যখন চলবে, এই অবস্থায় একটা আওয়াজ আসবে, আওয়াজ। আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা, ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা, ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা। একখানা আওয়াজ কিয়ামতের মাঠে হবে, সমস্তকে এক জায়গায় জমা করে দিবে। ঝগড়া করতে করতে এক ভাই আর এক ভাইকে বলছে তোকে দেখে নিব খালি যদি কিয়ামত হয় তো। ইমানে যদি শব্দ ব্যবহার করা যাবে না, আল্লাহ আছি, বিচার হবি, কিয়ামত হবি,
বিচার হবেই, ফেরেশতা আছি, আমার আমল লেখছি, এই রকম ঈমান। আর যত কোরআন আছে এর মধ্যে কোনো মিথ্যা নাই। নবী ছিলেন, তিনি অসত্য। এই 6টা 5টা ঈমানের ওপরে অনুপরিমাণ সন্দেহ শব্দ লাগানো যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ইউটিউবে দেখছিলাম একটা চায়ের দোকানে 20-25টা লোক বসে আছে, আর একটা মৌলবি এর মাইক নিয়ে গিয়ে বলছে, ওই তোমার নাম কি? বলে আমার নাম সেলিম। বলে তোমার নবীর নাম কি? বলছে আমার নবীর নাম ওই আল্লাহ। বলে দিলেন। আরেকজন বলছে তুমি জানো নবীর নাম? বলছে আমার নবীর নাম ওই হযরত আলী। বলে দিলেন। আরেকজন বললে হুজুর, হুজুর আমার নবীর নাম হুজুর। বাংলাদেশ থেকে দিয়েছিল এটা। এখানে যতগুলি লোক বসে আছেন, আল্লাহর নবীর নামটা পরিপূর্ণ সুন্দরভাবে বললে ওয়ালা কজন আছেন? আমাদের আখিরি পয়গম্বর, আমরা যার উম্মত, তার নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতদূর পর্যন্ত ক্লিয়ার আমরা বলতেই পারবো না। তারপরে তো নবীর ওপরে ঈমান, তারপরে কিতাবের ওপরে ঈমান, এরপরে আল্লাহর ওপরে ঈমান, ফেরেশতার ওপরে ঈমান, আখিরাতের ওপরে ঈমান। আমি 5টা নিয়ে বায়ান করব না, আজকে আখিরাত নিয়ে বলবো। তবে এগুলো একটু ছোট ছোট করে বলে নি। আল্লাহর উপরে ঈমান কেমন? জি, আল্লাহ আছে? বলেন আপনারা, আল্লাহ আছে? আল্লাহ আছে, এটার নাম হচ্ছে ইলম, জ্ঞান। এটার নাম ঈমান নয়। আল্লাহ আছি, এর নাম ঈমান। আল্লাহ আছেই, এর নাম ঈমান। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমি কোথায় আছি? আর রহমান আরশে ইস্তাওয়া। হে পৃথিবীর মানুষ, আমার কোনো প্রতিদ্বন্দ্বী নাই। দুল আরশিল মাজিদ, তিনি এমন একটা সিংহাসনের মালিক, আগামী ভোটে উনি হারবেন, আর একজন প্রতিদ্বন্দ্বিতা আসবে তা নয়। তিনি পবিত্র সিংহাসনের চিরদিনের মালিক। তিনি কত বড় ক্ষমতাবান! আল্লাহ কত বড় ক্ষমতাবান! আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার হাতটা ভেঙে গেল, আমাকে নিয়ে চলে গেলেন হসপিটালে রাসা খোয়াতে, চিকিৎসা হলো, ঠিক হয়ে গেল, ডাক্তার দেখলো এবং এটাকে ঠিক করে দিল। বন্ধুরা আমার, আমার আল্লাহ শুধু মানুষের নয়, মানব কুলের, পশু পক্ষী কুলের, কীট পতঙ্গ কুলের তিনি কত বড় ক্ষমতাবান! তিনি সমুদ্রের মাছেদের, পৃথিবীর বুকে যত, পৃথিবীর বাইরে যত, আসমান জমিনে সৌরজগতে যত রয়েছে, সকলের তিনি একাই নিয়ন্ত্রণ করেন, একই হাতে কন্ট্রোল করেন। তিনি হলেন বরকতওয়ালা হাত। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, যার হাতে রয়েছে পৃথিবীটা, তিনি বরকতওয়ালা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার পেটে ব্যথা হয়েছে, রাত্রিবেলায় আল্লাহর কাছে কেঁদেছে, ব্যথা থেমে গেছে। যদি কোনো পিপুলিকার পায়ে নয়, পিপুলিকার আঙ্গুলে, পায়ের ভিতরে আঙ্গুল আছে, সে আঙ্গুলে যদি ব্যথা হয়, ওই পিপুলিকাটা আল্লাহর কাছে কাঁদবে। আর ওই জায়গাটা যিনি রিপেয়ার করবেন তিনি হলেন আল্লাহ, তিনি আমাদের রব। অতএব ওনার হাত
ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত চলে। হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিসে আছে, সহিহ হাদিস, আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন শোনেন আর কেমন দেখেন। বলছে আমাবস্যার রাত্রিতে কালো পাথরের ওপরে কালো পিপুলিকা যে পথে চলে, রাতটা হলো আমাবস্যা, একটা আন্ধার, 2 নম্বর হলো পিপুলিকাটা কালো, 3 নম্বর হলো তা যে সে কালো পাথরের ওপরে যখন চলে, ওই পিপুলিকাটা যে চলে তার পায়ের শব্দ আল্লাহ শুনতে পান এবং কোথা কোথা পা পড়েছে এটাও তিনি দেখতে পান। এত সূক্ষ্মদর্শী তিনি হলেন আল্লাহ। এই আল্লাহর উপরে কামিল ঈমান রাখতে হবে। আল্লাহ তো আল্লাহই। এখন আল্লাহকে নিয়ে যদি বলতে শুরু করে দিই তো বাকিগুলো তার পৌঁছানোর সময় হবে না। তো আল্লাহ শর্টে একটা কথা বলেছেন কি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুই আমাকে স্মরণ কর, আমাকে ডাক, আমি তোকে দেখবো, স্মরণ করব মানে খেয়াল রাখবো। তুই আমাকে ডাকবি ঈমানের সঙ্গে, আমি তোকে ডাকবো ক্ষমার সঙ্গে, স্মরণ করব ক্ষমার সঙ্গে। ওয়াশকুরুলি, তোকে মানুষের সমাজে যেমন বানিয়েছি, আমি বাঁঠা বানিয়েছি, হাইটলা বানিয়েছি, ল্যাংড়া বানিয়েছি, লোলহা বানিয়েছি, গরিব বানিয়েছি, খোঁড়া বানিয়েছি, মাথা মোটা বানিয়েছি, চিকন বুদ্ধি বানিয়েছি, ওর ওপরেই তুই শুকরিয়া করে নিবি। ওয়ালা তাকফুরুন, আমার বিরুদ্ধে মুখ খুলবি না আল্লাহ। আমিও যেমন হাত পাওয়ালা মানুষ, তেমনি আমার পাশের বাড়ি কোম্পানিও হাত পাওয়ালা মানুষ, ও এসি গাড়িতে চাপবে আর আমি রাস্তায় হেঁটে রিক্সা চালিয়ে মরবো। এইরকম ধরনের খবরদার আমার বিরুদ্ধে কোনো কালাম করবি না। কেন? যেদিন কিয়ামত হবে সেদিন বুঝতে পারবি। এটা আল্লাহর উপরে ঈমানের ছোট কথা বললাম, বেশি বলিনি। আখিরাতটা বাদ দিলাম। ফেরেশতার উপরে ঈমান, ওয়াল মালাইকা, আমরা বলি জিন, মানুষ এবং জিন। জিন মানে কি? জিনের শব্দের অর্থটাই হলো, জিন শব্দের অর্থই হলো অদৃশ্য, যাকে দেখা যায় না তাকেই বলা হয় জিন। তাহলে একটা হলো মানুষ আর একটা হলো জিন। জিনকে দেখা যায় না, জিনের সাথে দেখা সাক্ষাৎ করা যায় না, তবে যদি তারা ইচ্ছা করে দেখা দিতে পারবে। এ ব্যাপারে অনেক দলিল আছে। কিন্তু জিন যেমন দেখা যায় না, আল্লাহর আর একটা মাখলুক রয়েছে, এর নাম হলো ফেরেশতা, একেও দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার গোলাম রে, তোদেরকে ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। কেন কেন কেন? তবে শুনেলে, আমার ফেরেশতা বিভিন্ন ডিউটিতে আছে। কবরের ডিউটি কিছু ফেরেশতা আছে, জান কবজের ডিউটি কিছু ফেরেশতা আছে, আমার আরো সে কিছু ফেরেশতা রয়েছে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, প্রতিটি আসমানে স্তর বাই ফেরেশতা রয়েছে। পৃথিবীর বুকে কিছু ফেরেশতা নিয়োজিত আছে। এগুলো হলো আমার সিআইডি। তোমরা যখন কোনো আমল করো তখন এরা এইগুলোকে সুন্দর করে 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 নিয়ে লিখে রাখে। অতএব ফেরেশতার উপরে যদি তোমার ঈমান থাকে, তোমার দ্বারা বুকে সাহস হবে না কোনো গুনাহকে তুমি করো। ফেরেশতার উপরে ঈমান। এরপরে হলো কিতাব। এই কিতাবটা কি না সত্য? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা হলো সত্য, এর ভিতরে মিথ্যা নাই, এর ভিতরে কোন রকম নবীজি লিখে দু কলম ভরে দিয়েছে তা নাই। এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত সত্য, এর একটা যাবার মিথ্যা নয়, একটা পেশও মিথ্যা নয়। এই কিতাবটাতে যা আছে সত্য, এটাকে মেনে নিতে হবে, এটাকে আমলে আনতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়াল
হাফিদুনা লিহুদুদিল্লাহ, আমার হুদুদ যে তোদেরকে দিয়েছি, আমার যে কানুন তোদেরকে দিয়েছি, এর ভিতরে গণ্ডিতেই তোদেরকে জীবনে থাকতে হবে। অতএব কিতাবের উপরে ঈমান। আর 4 নম্বর হলো নবীদের উপরে ঈমান। যত নবী এসেছিলেন সমস্ত নবী সত্য, নবীদের ভিতরে কেউ মিথ্যা ছিলেন না। এর উপরে কামিল ঈমান আনতে হবে। আমার উপস্থাপনা শেষ, এবার আমি মেন বায়ানে যাব। আর আমি যখন বায়ান শুরু করব, আপনারা সকলেই জানেন যে আমি একটা বিষয়ের উপরে কথা বলি। তো আজকের আমার বিষয়বস্তু হলো পরকাল, আখিরাত। পরকাল, ওই জন্যে পরকালের ব্যাপারে বিস্তারিত বলবো বলি ওকে বাদ দিয়ে বাকি 4টা বলে নিলাম। নবীর ওপরে ঈমান, ফেরেশতার ওপরে ঈমান, আল্লাহর ওপরে ঈমান, কিতাবের ওপরে ঈমান, 4টা বলে নিলাম। থাকলো আখিরাত। আমি যে সূরাটা পড়েছি সূরাটার নাম নাবা। নাবা মানে হচ্ছে খবর। মা আমার, বোন আমার, নাবা মানে হচ্ছে খবর। এই জন্যে নবী কেন বলা হতো? নাবা মানে সংবাদ, নবী মানে সাংবাদিক। সংবাদ মানে খবর, আর সংবাদকে যে বহন করে এনে দেয় তাকে বলে সাংবাদিক। আবার আল্লাহ, এটা কোনো নবী বলেননি, এটা কোনো ফেরেশতা বলেননি, এটা কোনো সাহাবী বলেননি, এটা পৃথিবীর কোনো আলেম বলেননি, স্বয়ং আল্লাহ নিজে বলছেন। কে বলছেন? আল্লাহ নিজে বলছেন, নাবাইল আদিম, বড় খবর, এর থেকে খবর আর বড় নাই। জি ভাই, বড় খবর কি? আবার একটা উদাহরণ দিব। পূর্ণিয়া এলাকায় আর কিষানগঞ্জ এলাকায় যদি কোনো জালসা থাকে, আর আমরা নিজের প্রাইভেট গাড়ি নিয়ে রায়গঞ্জ পার হয়ে গেছি, আর কতক্ষণ লাগবে জালসা কমিটি বলছে, তো বলতে পারবো না। বলে কেন? বলে ডালখোলার খবর জানি না। ডালখোলা গাড়িওয়ালাদের জন্য একটা ভয়ানক জায়গা। যতক্ষণ ওইটা না পার হব ততক্ষণ কতক্ষণে পৌঁছাইছি বলতে পারবো না। এক যুগে ছিল কালিয়াচক। ফারাক্কা ব্যারিজ যতক্ষণ না পার হয়েছি কাউকে বলিনি যে কতক্ষণে পৌঁছাবো। কালিয়াচক পার হয়ে যখন সুজাপুর এসে মালদা পার হয়েছি তখন বলেছি আর বেশিক্ষণ লাগবে না, 40 মিনিটে 1 ঘন্টার মধ্যে ঢুকে যাচ্ছি। তাহলে বলেন, 22-25 বছর রাত্রি জেগে জালসা করছি, আর নিজের প্রাইভেট গাড়িতে দৌড়ছি, আর রাত্রি 1টা আমার সফর শুরু হয়। তাহলে এই আপনার গ্রাম কাচন থেকে আমার গ্রাম পুবার পর্যন্ত রাস্তায় কোন কোন জায়গাটা বড় ভয়ানক এটা আমি জানি। কোথা কোথা ছিনতাই হয়, কোথা কোথা ডাকাতি হয়, আমি বলে দিতে পারবো, একদম মুখস্থ বলে দেবো এই জায়গাগুলো ডাকাতি হয়। জি ভাই, ভাইরা আমার, এটা আমি উদাহরণ দিলাম। এটা তো আমার দুনিয়ার সফর, জালসা থেকে বাড়ি, কিন্তু আমাদের একটা বড় সফর রয়েছে। এই পৃথিবী থেকে জান্নাত পর্যন্ত। পৃথিবী থেকে জান্নাত যেতে গেলে কটা জায়গাতে আপনাকে আটকানো হবে, ক জায়গাতে আপনাকে ব্যারিকেড পার হতে হবে,
কয় জায়গাতে আপনাকে আল্লাহর ফেরেশতার সঙ্গে মোকাবেলা করতে হবে, কয় জায়গাতে আপনাকে কঠিন কঠিন জায়গা পার হয়ে যেতে হবে। বন্ধুরে, প্রথম নম্বরে পড়বে কবর, কবরের পর কিয়ামতের ময়দান, আর কিয়ামতের ভিতরে তিন জায়গাকে আল্লাহর নবী বলেছেন বড় কঠিন। এটা আম্মা জানা আয়েশাকে বলেছেন। এবার ওই তিন জায়গা যখনই অতিক্রম হবে তখনই সূরা মারিয়ামে ঢুকে গিয়ে ৭১ নম্বর আয়াতটা দেখেন, আর একটা জায়গা রয়েছে পুলসেরাত। এই পুলসেরাতটা পার হয়ে যখন আমি জান্নাতের গেটে গিয়ে দরজাটা ধরব তখন আমি নিশ্চিত হব আর আমার কোনো চিন্তা নাই। যেগুলো কঠিন জায়গা ছিল এগুলোকে আল্লাহ আমাকে ধীরে 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 পার করে নিয়েছে। কিন্তু বন্ধু, এই কঠিন জায়গাগুলোর মধ্যে যদি কেউ কবরে আটকে যায় আর তার চিন্তা করতে হবে না, হাসরের ময়দানে আটকালে আরো বিপদে পড়বে। আবার পুলসেরাত রয়েছে আর একটা জায়গা যেখান থেকে মানুষ টপ করে একদম জাহান্নামের ভিতরে পড়বে। জি ভাই, চলেন কবরের কথা আজকে বলছি না। আম্মা ইয়াতাসাআলুন, আমার আল্লাহ তার নবীকে বলছে, নবী হে, কোন জিনিসের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হচ্ছে? আনিন নাবাইল আযীম, বড় খবরের ব্যাপারে হে নবী তুমি বলে দাও। কাল্লা সায়ালামুন, অতি সত্বর তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, আবার তুমি বলে দাও অতি সত্বর তোমরা জানতে পারবে। কি জানতে পারবে? ويوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا। মাঝে অনেকটা 11টা আয়াত বাদ দিয়েছি আমি। কেন? আর একবার বলছি, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন ইয়াওমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া জান্নাতিন আলফাফা ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা ইয়াওমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত শারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা চঞ্চল হবেন না, ধীরে ভাবে শুনতে থাকেন। অনেকে উঠছেন, আমি আল্লাহর কসম দিয়ে বলছি 10টা মিনিট আপনারা বসেন, তারপরে আপনারা উঠবেন না, আমি উঠব। 10 মিনিট এখানে দুটো যুক্তি কথা আছে, খালি 10 মিনিট শুনেন। মাতায় ওয়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, এটা সূরা ইয়াসিনে আছে, এটা সূরা আপনার মুলকের মধ্যে আছে। কাফের বেঈমানেরা যাদের আখিরাতের উপর ঈমান নাই তারা নবীজিকে এসে বলতেন, কই সেই দিনটা যে দিনটার ব্যাপারে তুমি বলো যে কিয়ামত হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নবী হে, ওই বেঈমানেরা তোমাকে কি ব্যাপারে প্রশ্ন করে, কি ব্যাপারে অপমান করতে চায়? আনিন নাবাইল আযীম, সেই বড় কঠিন খবরের ব্যাপারে। কাল্লা সায়ালামুন, হে আমার নবী তুমি বলে দাও ওরা অতি সত্বর জানতে পারবে।
সুম্মা কাল্লা সায়ালামুন, আবার তুমি বলে দাও ওরা অতি সত্বর জানতে পারবে। যে আল্লাহ 11টা কথা পর পর বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনাস সিরাজা ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মা'আন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। এই 11টা কথা বলার পর আল্লাহ বলছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। কেন 11টা কথা বললেন? হালাকে তো সূরাটা এরকম বললেই হতো, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, তারা জানবে, আবার বলো অতি সত্বর জানবে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, সেই কিয়ামতের দিনটা আমার কাছে সুনির্দিষ্ট করা রয়েছে। সেই যেদিন ইসরাফিল সুর ফুরবে, ওয়ানুফিকা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, সেদিন দল দল করে উঠবে। এইভাবে আল্লাহ বলতে পারতেন, কিন্তু আল্লাহ তার 11টা ক্ষমতাকে মাঝে কেন অ্যাপ্রোচিং করলেন, মাঝে কেন ভরলেন? এটা তো কিয়ামত নয়, এগুলো তো কিয়ামতের কোনো সঙ্গ নয়, এগুলো তো কিয়ামতের কথা নাই, এগুলোর ভিতরে কিয়ামতের সাবজেক্ট নাই। অথচ আমার মাবুদ এগুলোকে কেন ভরলেন? প্রথম দিকে কিয়ামতের কথা, তারপরে 11টা আয়াতের পর কিয়ামতের কথা, মধ্যখানে আল্লাহ কেন কুদরতের কথাটা ভরলেন? সেই 11টা কথা কি আর একবার পড়ে দিচ্ছি। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআসা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনাস সিরাজা ওয়াহাজা ওয়া আনজালা মিনাল মুসিরাতি মা'আন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। একটা উদাহরণ দিব, উদাহরণ দিলে 11টা আয়াত একসঙ্গে ঢুকে যাবে। কি আজীব লাগবে আপনাদেরকে, উদাহরণটা মন দিয়ে শোনেন। বাপ মারা গেছে, ছোট ভাই, 4 বছরের 5 বছরের ছেলে, তো বড় ভাই বুঝে নিলে এখন আমার দায়িত্বে পড়ে গেল। তো ওকে যদি কেউ কষ্ট দেয় তো বড় ভাই বলে, ওই ও ছোট, যা মন যাবে করবি। আপনারা গুনবেন তো, টাকা দেখলে দিল সুরসুর করে পেছনে, এই দিককার সবটি লোক আমাকে দেখতে পাবে না। এটা টেনেলেন, এটা টেনেলেন, বিছিয়েলেন, বাস। তো এবার ছোট ভাইকে আপনারা আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? আমাকে লাগছে, বলেন কেন? জিজ্ঞেস করেন। দাঁড়িয়ে আছে তাতি, ওদেরকে কে বসাবে? ই তো গেল একবার মেহনত করে, আল্লাহ ভালো করুক। তো এই উদাহরণটা মন দিয়ে শুনেন। একটা উদাহরণে 11টা আয়াতকে ভরে দিব, নাহলে 11টা আয়াতকে বিস্তারিত তফসির করতে গেলে 11 ঘন্টা লাগবে, 22 ঘন্টা লাগবে। তো একটা উদাহরণে ভরবো, তাহলে উদাহরণটা মন দিয়ে শুনতে হবে। তো ছোট ভাই কাউকে তিলে তিলে মানুষ করছে, কাউকে মারতে দেয় না। বড় ভাই বাপের মতো গার্জেন হয়েছে, ও মাধ্যমিক পাস করলো, এইচএসে ভরলো, এইচএসে ভালো রেজাল্ট করলো, চল তোকে ইঞ্জিনিয়ার করব, ইঞ্জিনিয়ার করলো, চাকরি করে দিল, টাকা লাগবে চাকরিতে 20 লাখ, জমি বেচে দিলে অন্য ভাইরা মন ভারী করছে, ওর একা জমি বেচবি, বলে চুপ করে থাক, আজকে বাপ থাকলে ব্যস্ত। ছোট ভাই ওকে সব কিছু করে দিলে, এবার বিয়ে দিতে হবে, ভালো একটা বউ খুঁজে বিয়ে দিয়ে দিলে, এখন তো চাকরি, নতুন টাকা পয়সা হাতে নাই, আবার ধার করে খরচা করে বিয়ে দিয়ে দিলে, এখন সুন্দর একটা বউ বাড়িতে এসেছে, ও বউ নিয়ে ঘর ঢুকছে আর বেরুচ্ছে, আর বড় ভাইকে দেখে মনে হচ্ছে বাড়ির কাজের লোক রাখাল। কারণ ই যেমন চাষি ভুসি, ওর বউটাও হলো চাষি ভুসি, আর ওর শ্বশুর গোষ্ঠী হলো চাষি ভুসি, আর ই হয়েছে ইঞ্জিনিয়ার। কারণ
ওর রক্তের ক্ষমতার বিনিময়ে ইঞ্জিনিয়ার হয়েছে। ইঞ্জিনিয়ার হওয়ার কারণে বিয়ে হয়েছে ডাক্তারের বেটির সাথে। তাহলে ওর ফ্যামিলি এবার স্ট্যাটাস হয়ে গেছে। ওর বহু বলছে এই চাষি ভুসির সঙ্গে আমাকে ভালো লাগছে, তুমি কিষানগঞ্জে ঘর করো। তোমার মতো একটা বিদেশ পাস করা ইঞ্জিনিয়ার হঠাৎ একদিন ঘুম থেকে উঠে বড় ভাইকে বলছে তোদের সাথে থাকবো না। ওর বড় ভাই অবাক, কি রে, আমি বেঁচে থাকতে তুই কি বললি? কি আবার বলবো, আমি পড়াশোনা করেছি, আমি চাকরি পেয়েছি, আমার ইনকাম, আমার শ্বশুর ফ্যামিলি ডাক্তার, তাদের উঠা বসা এই ঘরে তাদের না হবে না। তো কথায় কথায় বড় ভাইকে বলে ফেললো তুমি কি করেছো আমার। খবিসদের ওটাই কাজ। জি, যখনই বলেছে তুমি কি করেছো আমার, বড় ভাই একটা শ্বাসে বলছে তোকে মানুষ করেছি, তোকে গাইড করেছে, রাখাল খেটে ইঞ্জিনিয়ার করেছি, তোকে রাত্রিবেলায় টিউশনি দিয়ে আসতাম, আসতে পারবি না একা নিয়ে আসতাম, তোকে কলেজে রেখে এসছি, নিয়ে এসছি, হোস্টেলে খাবার বয়েছি, তোর জন্য আমি গ্রামে এখনো 65,000 টাকা ঋণে পড়ে আছি। এতগুলো করার পর আজকে কেমন করে তুমি অস্বীকার করো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে যে জায়গায় তোরা বসে আছিস আমি যে 11টা জিনিস দেখাচ্ছি চারিদিকে তাকালে পেয়ে যাবে। আমি কি তোদেরকে জমিন বানাইনি? আসমানকে কি মাথার উপরে রাখিনি? সূর্য কি প্রতিদিনের প্রদীপ দেয় না? আমি কি তোদের জোড়া সৃষ্টি করিনি? আসমান থেকে পানি দিয়ে কি তোদের ফসল ফলাই না? আমি কি তোদের উপরে জোড়া জোড়া মহব্বত দিইনি? রাত্রিবেলায় আরাম তোদেরকে দিয়েছি, দিনের বেলায় রুজি তল্লাশের ক্ষমতা দিয়েছে। এতগুলো দেওয়ার পরে কেমন করে তুই অস্বীকার করিস? আমি আল্লাহ কিয়ামত বানাতে পারবো না, কি ওটা বানিয়ে দেখিয়ে দিতাম, আর ওটা যেদিন হবে রিটার্ন বলে কিছুই থাকবে না। অতএব তোরা বলে যা আমি আল্লাহ যেদিন বানাবো ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, ওই দিনটা আমার কাছে নির্দিষ্ট রয়েছে। আর যে ফেরেশতাটা সুর ফুঁকবে সে কেমন আছে? ইসরাফিলকে এখন খাটে শুইয়ে দেওয়া হয়েছে, ইসরাফিল ঘুমিয়ে আছে, মশারি টাঙ্গা আছে, তাকে কেউ ডিস্টার্ব করবে না। যেদিন কিয়ামত করার আল্লাহর ইচ্ছা হবে সেদিন ইসরাফিলকে বলবে ওঠ, বাঁশিলে সুর ফোঁক। জি না না না, এটা আমি আপনাদেরকে ভুল বললাম, বরং হাদিসের মধ্যে রয়েছে ইসরাফিল হাঁটু দুটি মাটিতে গেড়ে দিয়েছে, গোড়ালিটা পাছাতে দিয়ে পাটাকে এই করে মুখে বাঁশি নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে আছে, একদম পাতাও পর্যন্ত চোখে ফেলে না। শুধু আল্লাহ বলবে ইসরাফিল রে তুমি শুরু করে দাও। অনুফিকা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যখনই সুর ফুঁকে দিবে তখন কি হবে? বিশ্ব ভূমণ্ডলটা ভেঙে একটা ময়দান হয়ে যাবে, শুনশান হয়ে যাবে, একটা প্রাণী থাকবে না, পিপলিকা থাকবে না, একটা মশাও থাকবে না, হাতি থাকবে না, বৃহৎ থেকে ক্ষুদ্র পর্যন্ত কেউ থাকবে না, একটা মানুষও থাকবে না, সবাই শূন্য অবস্থা হয়ে যাবে। এই রকম অবস্থা কতদিন থাকবে? কতদিন থাকবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা জুমারের মধ্যে বলছেন অনুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ সুম্মা নুফিকা ফীহি উখরা ওয়া ইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ কোরআনে বলছে সূর ইসরাফিল একবার ফুঁকবে না, দুইবার সুর ফুঁকবে। প্রথম সুরে পৃথিবী ভেঙে ধ্বংস হয়ে যাবে, আর মানুষ সব চাপা পড়ে যাবে, মাটি চাপা পড়ে যাবে, একটা গাছ থাকবে না, একটা নদী নালা বাড়ি বিল্ডিং বলে কিছু থাকবে না। এক কথায় বুঝলেন, ধান আসার আগে চাষি যেমন খৈলানকে রেডি করে নেয়, এক কথায় আরো বুঝলেন একটা রুটির খোলা হাদিসের মধ্যে আছে, মা বোনেরা যেটা রুটি সেকে ওই রুটির খোলাতে যেমন
নদী নাই, নালা নাই, গাছ নাই, পালা নাই, ওটা তাও তাও করে গরম হতে রয়েছে উষ্ণতায়। ওই রকম পৃথিবীতে উঁচু নিচু পাহাড় পর্বত, সমুদ্র, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর কিছুই থাকবে না। পৃথিবীটা শুধু একটা রুটির খোলার মতো গনে যাবে। তারপরে আমার আল্লাহ বলছেন সুম্মা নুফিকা ফীহি উখরা। ইসরাফিলকে এবার বলবো সুর ফুঁক রে। ইসরাফিল যখন দ্বিতীয় সুর ফুঁকবে, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন মানুষ গায়ের মাটি ঝেড়ে 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 মাটির ভিতর থেকে উঠবে, কিন্তু তার শরীরে কাপড় থাকবে না। হুফাতান গুরাতান গরলান। আল্লাহর নবী বলছেন মাথায় ছাতা থাকবে না, পায়ে জুতো থাকবে না, শরীরে পোশাক থাকবে না। সে এমন নাঙ্গা অবস্থায় কিয়ামতের ময়দানে হাজির হবে। জি, কিয়ামতের ময়দানে হাজির হবে। এখানে আল্লাহ একটা চ্যালেঞ্জ দিয়েছেন। চ্যালেঞ্জটা কি? ওই দিনটা এমন দিন, ওই দিনটা এমন দিন, ওমা হুম আনহা বিগাইবিন, ওয়াইযাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ বিভিন্ন কথা বলেছেন। সেই কিয়ামতের দিনে আদম থেকে নিয়ে যে বাচ্চাটা শেষ পর্যন্ত হবে, যেদিন আদম পৃথিবীতে এসেছে, এই মানুষ রিজালান কাসীরা ওয়ান নিসা, অনেক মানুষ হয়ে গেছে। আবার যেদিন কিয়ামত হবে, ওই দিন যে বাচ্চাটা জন্ম নেবে, সেই বাচ্চাটা থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত একজনের ক্ষমতা হবে না যে আমি কিয়ামতের ময়দানে যাব না, যাব না, যাব না। আমি কবরে কোথাও লুকিয়ে থেকে যাব, কবরে কোনো কোণে থেকে যাব। আল্লাহ বলছেন ওয়াইযাল কুবুর বুসিরাত, সেদিন কবরওয়ালাকে উঠানো হবে, একজনও গোপনে থেকে যেতে পারবে না। 100তে 100 জনকে আমি আল্লাহ মাহশরের ময়দানে হাজির করব। জি, আল্লাহ হাজির করবে। হাজির করার পর কি শুরু করবে? সব হাজির হয়ে গেল। কিয়ামতের মাঠে কটা এলান হবে, এলানগুলো আগে শুনেলেন। কিয়ামতের মাঠে সবাইকে উঠতে হবে। উঠবো না এ কথা বলার ক্ষমতা কারণ নাই, কিন্তু কয়েকটা এলান হবে। এলানগুলো কি? একটা আওয়াজ হবে, আওয়াজ। তারপরে আল্লাহ এলান করবেন, তারপরে ফেরেশতারা আল্লাহর তরফ থেকে এলান করবেন। এইভাবে কিয়ামতের মাঠে এলান হবে। জি, আওয়াজটা কি হবে আপনাদেরকে উদাহরণ দিব। আওয়াজটা বলার পর সবাই কিয়ামতের মাঠে উঠেছে, আর দল দল থাকবে। মুনাফিকের দল আলাদা, কাফেরের দল আলাদা। ইয়াউমা ইনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, কবর থেকে দল দল উঠবে, আর ওখানে গিয়ে আমলের কারণে দল আলাদা হয়ে যাবে। সারা পৃথিবীর যত জালেম আছে এক জায়গায় তাদেরকে রাখা হবে। মুশরিকের দল আলাদা হবে, কাফেরের দল আলাদা হবে, বেঈমানের দল আলাদা হবে, ফাসিকের দল আলাদা হবে, ইমানদারের দল আলাদা হবে, পরেশগারের দল আলাদা হবে, মুসাল্লির দল আলাদা হবে, বেপরদা মেয়ের দল আলাদা হবে, পর্দাওয়ালি মেয়ের দল আলাদা হবে, আলেমের দল আলাদা হবে, হাফেজের দল আলাদা হবে, শহীদের দল আলাদা হবে। আবার তাদের দলে সর্দার
সর্দারও থাকবে। বিশ্বনবী বলেছেন সারা পৃথিবীর যত শহীদ কোরআনের জন্য নিজেকে জান দিয়েছে তাদের দল আলাদা হবে। ওই দলের শহীদের নেতা হবে কে? হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যত আলিম উঠবে সমস্ত আলিমের দলের নেতৃত্ব দেবে কে? হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে হাফেজে কোরআন উঠবে, এইভাবে মুফাসসির উঠবে, আর তাদের দলে সর্দার থাকবে, আর দল দল উঠবে। যত জালেম উঠবে জালেমের দলকে নেতৃত্ব দেবে ফেরাউন নেবে, নমরুদ দেবে, হামান দেবে, সাদ্দাত দেবে। এই পরিস্থিতি কিয়ামতের মাঠে যখন চলবে এই অবস্থায় একটা আওয়াজ আসবে, আওয়াজ। আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা। একখানা আওয়াজ কিয়ামতের মাঠে হবে, সমস্তকে এক জায়গায় জমা করে দিবে। জি বলছি ভাইয়া, বিরক্ত হয়েন না, আল্লাহর রাস্তে শুনেন, এগুলোই আসল আওয়াজ। একটু ধৈর্য ধরে, হ্যাঁ বলছি তো খুব ধ্যানের সঙ্গে শোনেন। সে আওয়াজটা কেন হবে? কিছু আওয়াজ আছে, সাউন্ড আছে, মানে নাই। জি ভাই, একটা কথা ছোট্ট করে এলান করছি। একটা মোবাইল হারিয়ে গেছে, যার মোবাইল সে ভাষা ব্যবহার করেনি যে চুরি করেছে, বরং বলেছে